হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 144 ভিডিও পার্ট নাম্বার আজকে 33 করব। আজকে আমরা কোষে দেখি 11.2 এর 2 দাগের অঙ্কটা করব। 2.1214 অর্থাৎ 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে হিসাব করি। দেখো এখানে দুটো আয়তক্ষেত্র যোগফল সমান একটি বর্গক্ষেত্র, এটাই বলেছে। তাহলে সেই বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। লিখব দুটি আয়তক্ষেত্রের মোট ক্ষেত্রফল। দুটি আয়তক্ষেত্রের মোট ক্ষেত্রফল সমান সমান, যেহেতু মোট তাহলে আমরা যোগ করব। তাহলে প্রথমটা কত, 2.2.1214, তাহলে ব্র্যাকেট নিয়ে 2.1214 যোগ, মোট মানেই যোগ চিহ্ন বসাবো আর বসাবো 2.9411 আর একক হবে বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল যোগ করছি এই জন্য বর্গ কথাটা কিন্তু আসবে, বর্গ মিটার। এবার এখানটায় আমরা যোগ করে বসাবো। তাহলে এখানে যোগ করে নিই 2.1214, ঠিক নিচে দশমিক মিলিয়ে বসাতে হবে 2.9411। তাহলে 4 আর 1 যোগ করলে পরে 5, 1 1 যোগ করলে পরে 2, 4 2 যোগ করলে পরে 6, 9 আর 1 10 0, হাতের 1 এখানে চলে আসবে 2 2 4 আর 1 5, তাহলে 5.0625, 5.0625 একক দিব বর্গ মিটার। এটা যা ক্ষেত্রফল সেটাই কিন্তু একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে সমান এক বলছে ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, তাহলে আমরা লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু এটা। আবার আয়তক্ষেত্র দুটো আর আয়তক্ষেত্র দুটো ক্ষেত্রফলের সমান করে একটি বর্গক্ষেত্র আছে, তাহলে আমরা লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এটাই 5.0625। এত বর্গ মি দিয়ে ডট দিলে সেটা বর্গ মিটার বোঝায়। তাহলে এর মধ্যে আবার বলেছে একটি বাহুর দৈর্ঘ্য, এই যে একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। তাহলে একই রকম এর আগেরটার মতো পার্ট 1 যেটা আমরা শিখেছিলাম, অর্থাৎ কোষে দেখি 11.2 এর 1 নম্বর অঙ্কের মতো হয়ে গেল। তাই লিখব একটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান, যখন একটি বাহুর দৈর্ঘ্য বের করব তখন কিন্তু বর্গমূল চিহ্নটা বসাবো আর বর্গমূল চিহ্নর ভিতরে ক্ষেত্রফলটা বসিয়ে নেব। তাহলে 5.0625। ওকে, এবার এটার আমরা বর্গমূলের ভাগ করব। তাহলে 5.0625, তাহলে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো জোড়া জোড়া সংখ্যা আমরা বাদ দেবো, এক জোড়া এখান থেকে এক জোড়া, জোড়া বাদ দেওয়ার পরে ঠিক আগের সংখ্যাটাতে আমরা কি এখানে জোড়া নিই, 5-এর জোড়া নিই। দেখো এখানে নিয়ম আছে 142 পেজে যে বর্গমূলের জন্য দশমিকের পরে জোড় সংখ্যা রাখতে হবে, জোড় সংখ্যা। এই যে দেখো জোড় সংখ্যা রাখলাম, তারপরে এটা তো বেজোড় সংখ্যা, কেন কি 5 তো মিলছে না, এই জন্য আমরা 5-এর কাছাকাছি আসবো একই সংখ্যা ধরে। এখানে যে সংখ্যা বসবে এখানেও সেই সংখ্যাই বসবে। তাহলে যদি এখানে 1 বসাই তাহলে 1 ছোট, যদি 2 বসাই তাহলে 2 দুগুণে 4, 3 বসালে 3 3-কে 9, 5-এর নিচে তো 9 বসাতে পারবো না, এই জন্য 2 দুগুণে আমরা 4 করব। 5 থেকে 4 বিয়োগ করলে 1 পাবো,
এবার যেহেতু পরের জোড়াটা নামাবো, তো পরের জোড়াটা নামানোর আগে দশমিক আছে, দশমিক থেকে এখানে লিখবো আর নিচে নামাবো 0.6, তাহলে হয়ে গেল 106। আবার এই দাগ নেব, এই 2-এর ডবল এখানে লিখবো, 2 আছে, দেখো 2 আছে, তার ডবল বলতে আবার 2 যোগ করো, তাহলে 2 2 যোগ করে কত আসবে 4, তাহলে পরের সংখ্যাটা আসবে এর ডবল এখানে চলে আসবে 4। এবার এই যে 4 আসলো, এই 4-এর ডান দিকে যে সংখ্যাটা বসাবো ঠিক নিচে সেই সংখ্যা বসিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে কত বসাবো যাতে আমরা 106 পাই, তাহলে এখানে যদি 2 বসাই তাহলে এখানেও 2 বসাই, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, যদি 3 বসাতাম 3 4 12, বেশি হয়ে যেত। ওকে, তাহলে এখানে আমরা দুটো 2, অর্থাৎ এখানে একটা 2 যাবে, এখানে একটা 2 আসবে, তাহলে এখানে বসাবো 84। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে তো 2 পাবো, আর এখানে 10 ধরতে হবে, 10 থেকে 8 বিয়োগ করলে 2, তাহলে 22 আসলো। পরের জোড়াটা নামাবো, অর্থাৎ 25 নামাবো। দেখো 2-এর ডবল তো 4 এসেছে, 4-এর ডবল আর করবো না, 4 4ই থাকবে। এবার এই 2-এর ডবল আসবে, এই 2-এর ডবল কত লিখবো, 2-এর ডবল আবার 2-এর সাথে 2 যোগ করে আমরা 4 পাবো। এবার সংখ্যাটা কত আসলো 44। এখানে যে সংখ্যা বসাবো এখানে সেই সংখ্যা বসিয়ে আমরা 2225, এটা মিলে যায় সাধারণত, যদি জোড় সংখ্যা থাকে তাহলে সাধারণত মিলে যায়। তাহলে যেহেতু 25, তাহলে আমরা একটুখানি আইডিয়া নিয়ে দুটো 5 নিতে পারি। 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 4 5 20, 21 22, 22-এর 2 হাতে থাকলো 2, 4 5 20, 21 22, তাহলে কত হলো 2225। দেখো মিলে গেল 2225। কত দিয়ে মিললো, দুটো 5, তাহলে এখানে একটা 5 বসাতে হবে, এখানে একটা 5 বসাতে হবে। আমার উত্তর এটা। তাহলে উত্তরটা কি করে লিখবো, উত্তরটা এভাবে লিখবো, এখানে যার বর্গমূল করেছি অর্থাৎ 5.0625 এর বর্গমূল নিয়েছিলাম আমরা, তাহলে এর ভাগের মাধ্যমে কত পেলাম সেটা লিখবো 2.25। যদি বর্গমূল চিহ্ন না দিই তাহলে এটাই, আর যদি বর্গমূল চিহ্নটা দিই তাহলে এটাকে দুবার লিখতে হয়, এটাও কিন্তু নিয়মের মধ্যেই পড়ে। তাহলে এখানে লিখবো বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান পেলাম 2.25 একক কি ছিল, এটার একক ছিল কিন্তু মিটার। এই যে দেখো মিটার, বর্গ কথাটা তো লিখবো না যেহেতু বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে শুধু বসাবো একক মিটার। এটাই আমাদের উত্তর। আর এখানে দেখো বলেছিল, একটু যদি আমি এটা লিখে দিই যে একটি এত বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্র, মানে গল্পটা এরকম, দুটো আয়তক্ষেত্র, এই ধরনের একটি আয়তক্ষেত্র, আর যোগফল করতে হবে, কেন কি এখানে সমষ্টি বলেছে, দুটো আয়তক্ষেত্রের সমষ্টি মানে যোগ, আবার একটি আয়তক্ষেত্র, এদের দুইজনের যোগফল একটি বর্গক্ষেত্র হবে যার দৈর্ঘ্য প্রস্থ সমান। এই যে বলছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, তাহলে দুটো আয়তক্ষেত্র মিলে একটি বর্গক্ষেত্র হবে। দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেমন দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আসলো 5.0625, সেটাই কিন্তু একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ 5.0625। এবার একটি বাহুর দৈর্ঘ্য যখন বের করি তখন আমরা কেন এভাবে লিখি যে একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে বর্গমূল চিহ্নটা দিক, কেন কি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সবসময় সমান হয়, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু সমান তাহলে বাহু, সেই ক্ষেত্রে আমরা এটা এভাবে সাধারণত জানি যে বাহু দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সমান তাহলে দুটো বাহুই সমান, তাহলে যেহেতু সমান তাহলে বাহু বর্গ করব সমান সমান ক্ষেত্রফল মানে এরকম ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার, এভাবে সাধারণত পড়ে থাকে। তাহলে বাহু ইকুয়াল টু কত লিখবো, তাহলে বাহু বর্গ ওপাশে বর্গ সমান সমানে যখন ওপাশে লিখতে হয় তখন কিন্তু চিহ্নটা এরকম হবে, মানে বর্গই হয়ে যায় অ্যাকচুয়ালি বর্গমূল। এই বর্গমূলকেই আমরা এইদিকে নিয়ে আসলে বর্গ, আবার ওইদিকে নিয়ে গেলে সেটা বর্গমূলে প্রকাশ পায়। তাহলে এখানে লিখবো ক্ষেত্রফল, এই জন্য যখন বাহু লিখবো তখন কিন্তু এই বর্গমূল চিহ্নটা আসে। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 34-এ আমরা ম্যাথ নং
ট্রে করব